নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিটি দিন নতুন দিন চ্যানেলে আমি কিছু বলার জন্য আজকে বসেছি। যেটা বলার জন্য বসেছি সেটা একেবারে সম্পূর্ণই আমার নিজস্ব মত। কোটি কোটি মানুষ মহাকুম্ভ সঙ্গমে যাচ্ছেন, তারা স্নান করছে, তারা বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। তো এটা তো আমরা প্রতিদিন টিভিতেও দেখতে পাচ্ছি, আমাদের নিউজ পেপারে জানতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় জানতে পাচ্ছি। এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ফেসবুক, ইউটিউব সবেতেই আমরা জানতে পারছি মানুষ বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। এবং কিন্তু মানুষের যা সঙ্গমমুখী হওয়ার যে পথ, সেখান থেকে কিন্তু মানুষ ফিরে আসে না। মানুষ কিন্তু সেই সঙ্গমে যাওয়ার যে একটা ব্যাকুলতা, যেটা ইচ্ছা, সেটা কিন্তু মানুষ যাচ্ছেন। এই এই যে সঙ্গমে আমার যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে অনেকেই বলছেন এবছর আর পাপ ধোয়া হলো না, বা যে স্নান করে আসছে তাকে বা আমাকেও নিজেকেও ব্যঙ্গ করে শুনতে হয়েছে, পাপগুলো সব ধুয়েছে তো। হ্যাঁ, তো আমার প্রশ্ন সবার কাছে যে পাপ কি সত্যি ধোয়া যায়? আর আমরা কি জানি কোনটা পাপ? আমি কোনটা পাপ করছি সেটাই তো আমি জানি না, তা সেটা আমি কি করে ধরবো? এটা হলো প্রথম কথা। এবার মহাকুম্ভ নিয়ে যে কুম্ভর মাহাত্ম্য কী, মহাকুম্ভ কী, অমৃত স্নান কী, কেন প্রয়াগরাজে মহাকুম্ভ, এই নিয়ে তো অনেক ভিডিও আছে। বা পরে আমি যে মহাকুম্ভে গেছি সেই তার অভিজ্ঞতা নিয়েও আমি একটা ভিডিও ইউটিউবে দেব। কিন্তু এই যে বারবার মানে আমাকে 2-4 বার ব্যঙ্গ করা হয়েছে না, সেই ব্যঙ্গটার জন্যই আমি মেনলি এই ভিডিওটা করতে বসেছি। আমি যেহেতু লোকনাথ মন্দিরের সঙ্গে যুক্ত, সেই জন্য আমি লোকনাথ বাবার কথাতেই বলছি। লোকনাথ বাবা বলেছেন যে যা তোমার মনের তাপ সৃষ্টি করে তাই পাপ। তাহলে আমার মনের তাপ সৃষ্টি করছে যেটা, সেটাই পাপ। তাহলে আমার মনের তাপ কি সৃষ্টি করে? তাপটা কি? আমাদের মনের যে বিভিন্ন রকম পরিস্থিতি, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ অলাভ, এগুলি আমার মনের পরিস্থিতি। এই পরিস্থিতিগুলি আমার মনে অস্থিরতা তৈরি করে। সেই অস্থিরতা থেকেই আমাদের মনের মধ্যে পাপ তৈরি হয়। তাহলে এবার বলুন তো, এই যে এত কোটি কোটি মানুষ মহাকুম্ভ সঙ্গমে স্নান করলো, তাদের যে বাকি জীবনটা, তাদের বাকি জীবনে কি সুখ দুঃখ ও জয় পরাজয়, লাভ অলাভ, মনের নানা রাগ দুঃখ ক্ষোভ, এগুলো কি কোনোটাই আসবে না? সবই কি ওই সঙ্গমে তারা জলাঞ্জলি দিয়ে এসেছে? কখনোই নয়। তাই এগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে সঙ্গেই থাকবে। কিন্তু এই মহাকুম্ভে গিয়ে আমি কি লাভ করলাম? আমাদের জীবন তো গতিময় জীবন। এই গতিময় জীবনে নদীর স্রোত যেমন গতিতে চলেছে, সুখ দুঃখ জয় পরাজয় লাভ অলাভ, রাগ দেশ ক্ষোভ হিংসা বিদ্বেষ সবই আসবে। এবার আমি কোনটাকে কতটা আমার মনে জায়গা দেব, কিভাবে আমার নিজের মনটাকে স্থির করবো, কিভাবে আমার নিজের মনটাকে আমি রাখবো, সেটা তো সম্পূর্ণ আমার নিজের ওপরে। এটা তো আর কেউ আমাকে কেউ আলাদা করে বলে দিতে পারবে না। তা সেই জন্য কুম্ভে গিয়ে আমার পাপ ধোয়া হলো কি না হলো, সেইটা নিয়ে আমি খুব বিচলিত নই, বা সেটা নিয়ে আমি খুব ভাবান্বিতও নই। আমাদের এই যে গতিময় চলমান জীবনে তো আমাদের সবসময় থাকবে কিছু না কিছু আমাদের মনের আবেগ, রাগ থাকবে, দুঃখ থাকবে, ক্ষোভ থাকবে, আনন্দ থাকবে, সুখ থাকবে। তো এই সমস্ত যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো যদি কখনো আমার মনের মধ্যে তাপের সৃষ্টি করে, আমার মনে অস্থিরতা সৃষ্টি করে, তখনই সেটা পাপ। তাহলে এই পাপ, এই যেমন আমি আপনাদের সাথে কথা বলছি, এই এই কথাগুলো যে বলছি, এই কথাগুলো তো সবার ভালো, অনেকেরই ভালো লাগবে না। সবার কেন বলছি, অনেকেরই ভালো লাগবে না। তাহলে এই কথাতেও তো সেই মানুষটার মনে আঘাত পেতে পারে, তাহলে আমি পাপ করলাম। তাহলে এই যে পাপ, এই পাপটা আমি সঙ্গমে স্নান করলেই কি আমার পাপটা ধুয়ে যাবে? না, ধুয়ে যায় না। সঙ্গমে স্নান করলেই পাপ ধুয়ে যায় না। কারণ আমাদের এই গতিময় জীবনে আমরা প্রতিদিনই আমরা কর্মজীবনের মধ্যে রয়েছি, এবং আমাদের কর্মজীবনের মধ্যে থেকেই আমরা যেমন ভালো কাজও করি, মন্দ কাজও করি, জ্ঞানেও করি, অজ্ঞানেও করি, ইচ্ছাও করি, অনিচ্ছাতেও করি। ভালো কাজ ও মন্দ কাজ দুটোই কিন্তু খুব পাশাপাশি থাকে, এবং সেটা আমরা ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞানে অজ্ঞানে বা পরিস্থিতির শিকার হয়েও আমাদের অনেক খারাপ কাজ করতে হয়।
এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়লাম যে আমাকে সেই মুহূর্তে সেই কাজটা না করলে আমি বা আমার উপরে নির্ভরশীল যে বা যারা বা সেই মুহূর্তে আমার সামনে যে আছে সে একটা সাংঘাতিক বিপদে পড়ে। অতএব সেই মুহূর্তে আমাকে কিন্তু এমন একটা কাজ করতে হলো, এমন একটা কথা বলতে হলো, দেখা গেল আমার উল্টো দিকের মানুষকে আঘাত করি, তাহলে আমি পাপ করলাম। যেটা আমাদের লোকনাথ বাবার কথা অনুযায়ী যে যা কিছু তাপ তৈরি করে তাহাই পাপ। আসি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমাদের মানে প্রয়াগরাজে মানুষ যে কী পরিমাণ পরিশ্রম করে যাচ্ছে, কী পরিমাণ কষ্ট করে মানুষ যাচ্ছে, সাধারণ মানুষই বলুন আর যাদের আর্থিক ক্ষমতা আছে তাদেরই বলুন, মানে প্রত্যেকে তো অত্যন্ত কষ্ট করে, মানে 250 কিলোমিটার 300 কিলোমিটার জ্যামে লোকে আটকে আছে, 40 ঘন্টা 42 ঘন্টা জ্যামে আটকে আছে, তবুও তারা প্রয়াগে সঙ্গমে স্নান করতে যাচ্ছে। মানুষ মাইলের পর মাইল হাঁটছে, মাথার উপরে জামা কাপড়ের ব্যাগ নিয়ে বোঝকা নিয়ে তারা মাইলের পর মাইল হাঁটছে, সঙ্গমে তারা যাচ্ছে। হ্যাঁ, তারা যাচ্ছে। হ্যাঁ, কেউ বলছে পুণ্যের আশায় যাচ্ছে, কেউ বলছে অমৃত লাভের আশায় যাচ্ছে, কেউ বলছে আমি জীবন মৃত্যুর চক্র থেকে বেরোতে যাচ্ছি, সেই আশাতে যাচ্ছি। তো প্রত্যেকেরই কিছু না কিছু আশা ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি গিয়েছিলাম, আমার এই যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা কোণায় কোণায় তো আমার পক্ষে কোনোদিনই যাওয়া সম্ভব হবে না, আর প্রত্যেকটা মানুষের জীবনযাত্রাও আমি কোনোদিনই উপলব্ধি করতে পারবো না। সেই জন্য এই যে এই প্রয়াগরাজে ভারতবর্ষের প্রত্যেকটা কোণা থেকে মানুষ এসেছে, বিদেশ থেকেও এসেছে। এই যে ভারতবর্ষের প্রত্যেকটা কোণা থেকে মানুষ এসেছে, তাদের প্রত্যেকের আচার আচরণ, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক, তাদের কি বলবো রিচুয়ালস, মানে তাদের নিয়মকানুন, তাদের ধর্মাচরণ, সব কিছু কিন্তু আলাদা। কিন্তু একটা জায়গায় সবারই মিল, একটা চিন্তায় সবারই মিল, যে আমার যত কষ্টই হোক আমি একটু প্রয়াগরাজে গিয়ে একটা ডুব দেব, এবং আমি একটা মনের শান্তি পাবো। এবং আমি যতজনের সঙ্গে আমার দেখা হয়েছে, যতজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে হ্যাঁ, যাত্রাপথে আমাদের প্রচুর কষ্ট হয়েছে, বিশেষ করে যারা ট্রেনে গেছে তাদের যে কী চূড়ান্ত কষ্ট হয়েছে সে তো বলার নয়। হ্যাঁ, যারা গাড়ি করে গেছে তাদের আবার অন্য ধরনের কষ্ট হয়েছে, যারা হেঁটে গেছে তাদের আর এক রকমের কষ্ট হয়েছে। প্রত্যেকেই তীর্থে যাওয়ার যে কষ্ট সেটা করেছে, কিন্তু কিন্তু এই যে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যটা কিন্তু একটাই। তো এই মহাকুম্ভ কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, যে আমরা ভারতবাসীরা যদি মিলিতভাবে কোনো একটা কিছু, কোনো বিশেষ একটা সিদ্ধান্ত নিই, তাহলে সেটার থেকে কিন্তু আমাদের কোনো বিরুদ্ধ শক্তি, কোনো বিরুদ্ধ মতামত আমাদেরকে আটকাতে পারবে না। এই যে 26শে জানুয়ারি আমাদের যে দিল্লির লালকেল্লায় যে অনুষ্ঠান করা হয়, সেখানে বায়ুসেনা থাকে, স্থলসেনা থাকে, নৌসেনা থাকে, অন্যান্য সমস্ত বিষয়ে যে আমাদের আমরা কতটা শক্তিশালী, আমরা কতটা উন্নত, সেই সমস্তগুলো তো দেখানো হয় দিল্লির লালকেল্লা থেকে। তখন এটা সাধারণ মানুষকেও দেখানো হয় যে দেখো তোমার দেশ কত শক্তিশালী। আবার বিদেশি রাষ্ট্রশক্তিকে এবং বিদেশের বিভিন্ন রাষ্ট্রের উচ্চপদস্থ রাষ্ট্রের যারা রাষ্ট্রপতি বা উচ্চপদস্থ যারা, তাদেরকেও এখানে আমন্ত্রণ করে এনে দেখানোর একটাই তাদেরকেও বার্তা দেওয়া যে দেখো আমরা কি শক্তিশালী। কিন্তু মহাকুম্ভে আমার একটাই উপলব্ধি হয়েছে, যে মহাকুম্ভে আমরা সারা পৃথিবীকে দেখাতে পেরেছি যে ভারতবর্ষের মানব সম্পদ কতটা শক্তিশালী। এই যে মহামানবের মিলন মেলা, এই যে আমি তো পুরো ভারতবর্ষটাকে দেখলাম ওই একটা ছোট্ট মেলার মাঠে, ছোট্ট মেলার মাঠ মানে ভারতবর্ষের তুলনায় ওটা একটা ছোট্ট মেলার মাঠ, কিন্তু ছোটো মেলার মাঠ ছিল না, ওটা প্রায় 4000 বর্গ কিলোমিটারের একটা মেলার মাঠ ছিল। তা সেই যে মেলার মাঠের মধ্যে আমি যে আমার ভারতবর্ষকে দেখলাম, আর সারা পৃথিবী যে দেখলো যে এই ভারতবর্ষে কেউ বলছে 50 কোটি, কেউ বলছে 53 কোটি, কেউ বলছে 48 কোটি, যে যতটাই লোক হোক, সম্পূর্ণ 100% নয়, কিন্তু 100% না হলেও প্রায় 1/3 লোক এই মহাকুম্ভে জড়ো হয়েছে। হয়ে আমরা ভারতবাসীরা কিন্তু এই মহাকুম্ভকে দিয়ে আমার উপলব্ধিতে এটাই হয়েছে যে আমরা ভারতবাসী, আমরা মহাকুম্ভ এটাই প্রমাণ করতে পেরেছি যে আমরা যদি মিলিত হয়ে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আমরা একত্রিত হই, তাহলে সেখানে কোনো বিরুদ্ধ শক্তি আমাদেরকে
রুখতে পারবে না। এটা হলো আমাদের ভারতবর্ষের মানব সম্পদ যেটা, সেই মানব সম্পদের শক্তিটাই কিন্তু আমরা আজকে সারা পৃথিবীকে দেখালাম। এটা হলো আমার কুম্ভর উপলব্ধি। আর কুম্ভ আমি গিয়েছি সেই জন্য কুম্ভর যে রাস্তার অভিজ্ঞতা বা কুম্ভ মেলার কেন কুম্ভ, কীভাবে কুম্ভ, কবে কুম্ভ, এগুলো তো সবাই জানে বা অনেকটাই সবাই জানে, বা সেটা আমি আমার ওই ভিডিওটার মধ্যেও কিছুটা রাখার চেষ্টা করব, সেটা তো আপনারা জানতেই পারবেন। আর এইবার বিষয়টা হলো যে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে পাপ, যে পাপ কি ধোয়া হলো। আমরা দেখবেন আমাদের বাড়িতে যে কোনো পুজো আচ্ছা, যে কোনো পুজো আচ্ছা হলে পুরোহিত একটা মন্ত্র এসে পাঠ করে, পাপহং পাপকর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর। মানে আমি পাপী, আমি পাপ কর্ম করেছি, আমার আত্মা পাপযুক্ত, আমার ভবিষ্যতেও পাপ করার সম্ভাবনা আছে। হে নারায়ণ, তুমি আমাকে সর্ব পাপ থেকে রক্ষা করো বা মুক্ত করো। এই মন্ত্রটা কিন্তু যে কোনো পুজোয় বাড়িতে, সাধারণ একটা নারায়ণ পুজো বা লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো যেটাই করো, পুরোহিতটা কিন্তু এই মন্ত্রটা উচ্চারণ করে। তাহলে সেই পাপ, ওই একটা কুম্ভতে স্নান করলে পাপ ধুয়ে যায় না? পাপ আমরা আমাদের জীবনযাত্রা চলতে থাকবে এবং জীবনের সাথে সাথে পাপ আর পুণ্য, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ অলাভ সবটাই পাশাপাশি চলতে থাকবে। সেই জন্য আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলা রয়েছে যে হে সমকৃপ্তা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবম পাপম বাক্সস। মানে পাপ আমাদের কখন আমাদেরকে স্পর্শ করবে না? যখন আমরা সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় কোনো কিছুই আমাদের মনকে বিচলিত করবে না। সবটাই আমি জানবো যে এটাই ঘটার ছিল, এটাই আমার পাওনা ছিল। আমি যুদ্ধ করেছি, আমি যুদ্ধে হারতেও পারি, আমি জিততেও পারি। আমি সঙ্গমের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, সেই যাত্রা আমার সুন্দর হতেও পারে, নাও হতে পারে। আমি সঙ্গমে স্নান করবো ভেবেছিলাম, আমার স্নান হতেও পারে, নাও হতে পারে। এইটা যদি আমরা আমাদের মনের মধ্যে সব ইয়ে করে নিই যে আমাদের জীবনে সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয়, এইগুলো সবই আমাদের জীবনে একের পর এক থাকবে এবং আমার জীবন চক্রের মধ্যে থাকবে, তবে আমাদের পাপ কখনোই আমার মনকে স্পর্শ করবে না। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটু ফলো করে দেবেন। নমস্কার।